হ্যাঁ, উনি তো ঠিকই বলেছেন। এখন আমাদের কি করা উচিত কি করা উচিত না সেটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে করতে হবে। আদিত্য, আমার মনে হয় আর সময় নষ্ট না করে নার্সিংহোমে গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ এডি, আমার মনে হয় যে ফুলকি ঠিকই কথা বলছে। তোমরা বরঞ্চ এই নার্সিংহোমে চলে যাও, ওখানে গিয়ে একটা সিদ্ধান্ত। চলুন। तबीयत खराब আছে। ये आप क्या बोल रही है? কি হয়েছে আমার বিটিয়ার? কি হয়েছে? এখনো ঠিক জানি না, যেটুকু শুনেছি, যতটুকু দেখলাম আর বুঝলাম, ওনার একটা মেন্টাল মানে একটা মাথার গন্ডগোল হয়েছে আর কি। ये आप क्या बोल रही है? क्या बोल रही है मैडम जी? আমার বিটিয়ার মাথার গন্ড? না ম্যাডাম জি, না, এটা হতেই পারে। আমার বিটিয়ার মাথা, আপনার পায়ে পড়ছি ম্যাডাম জি, ওর বাড়ির ঠিকানাটা আমাকে বলিয়ে দিন। আমি ওর কাছে যেতে চাই, ওকে দেখতে চাই, আমাকে বলিয়ে দিন। আমার বিটিয়ার মাথার গন্ডগোল হতেই পারে না, আপনি বলিয়ে দিন। না না, আপনি তো বললেন ম্যাডামের বাড়িতে থাকতেন, তাহলে আপনি ওনার বাড়ির ঠিকানা জানেন না? না, আমি তো ওর বাবার কাছে থাকতাম, এই বাড়ির ঠিকানা আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, আমি আপনার সব কথা বুঝলাম, কিন্তু আমার পক্ষে আপনাকে সাহায্য করা সম্ভব নয়। কোনো কথা সম্ভব না। আপনি কেন অযথা জেদ করছেন? আমি কোনো মতেই আপনাকে ঠিকানা দেব না। দিয়ে দিন না। কি ব্যাপার? কি হয়েছে? কি ব্যাপার? ইনি কে? আদিত্য, প্লিজ, আপনি এসব ব্যাপারে মাথা ঘামাবেন না। আপনি বরং ভেতরে যান, আমি দেখছি। ঠিক আছে। কি ব্যাপারটা কি? কে এই মহিলা? কেন ঢুকতে দিয়েছেন এরকম এক নোংরা দেহাতি বুড়িকে? উনি বলছেন উনি ম্যাডামের দাইমা ছিলেন, অনেক বছর পরে কলকাতায় ফিরে এসেছেন, তাই ওনার সাথে দেখা করতে চাইছেন। ও, তার মানে আপনারা এরকম ভাবে যাকে তাকে নার্সিংহোমে এন্টারটেইন করবেন? শুনুন, ওকে বলে দিন এসব দেখা টাকা হবে না। ম্যাডাম কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু কিছুতে উনি কথা শুনছেন না। শুনছেন না যখন ঘা ধাক্কা দিয়ে বের করে দিতে পারছেন না? শুনুন, এখানে অনেক ধরনের পেশেন্ট আসে, এরকম একটা লোককে দেখলে নার্সিংহোমের সম্পর্কে কি ভাববেন তারা? শুনুন, একটা কথা কান খুলে শুনুন, আপনারা যদি এরকম ফালতু লোকদের ট্যাকেল করতে না পারেন তাহলে চাকরি ছেড়ে বেরিয়ে যান। শুধু শুধু নার্সিংহোমের বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। এই একটা মেয়ে এসেছে, যতদিন ঝিলিক ছিল কারোর সাথে গলা উঁচু করে কথা বলেনি, আর এ তো প্রথম দিন থেকে এসেই এই আপনার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। যান তো আপনি এখান থেকে, যান। মেজো বৌমা, মেজো বৌমা। ও কি ব্যাপারটা কি? হাঁক পারছো কেন ওরকম? মেজো বৌমা, এইটুকুন একটা বাড়ি। কেন হাঁক পারছি
সেটা তুমি বুঝতে চাইছো না, না বুঝতে পারছো না, আমি তা বুঝি না। বাবা, মেজ বৌমা বোঝে। বড্ড দেরি হয়ে গেল বাবা। ও ঠিক আছে, দেখলে চা নিয়ে কিরকম হন্তদন্ত হয়ে এলো। শুধু মেজ বৌমা মনে রেখেছে এই সময়ে চা খাওয়াটা আমার রোজকার অভ্যেস। অভ্যেস? এবারে অভ্যেস বদলাও জজ সাহেব। হ্যাঁ। কেন, চা নিয়ে আবার বড় বৌমা কিছু বলেছে নাকি? না না বাবা, চিচি দিদিভাই কেন চা নিয়ে কিছু বলবে? সোজা ভাবে কিছু বলেনি, তবে বাঁকা ভাবে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে। বাড়ির সবকটা কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে। সে যে কেন, সে কি আর আমরা বুঝি নে? মা থাক না, বাবার সামনে এসব কথা বলার কি দরকার? থাকবে কেন মেজ বৌমা, আমার তো সবকিছু জানা দরকার। কেন, জেনে করবে কি? হ্যাঁ, তুমি কি এখন বাড়ির কর্তা? তোমার অনুমতি নিয়ে তবে সব কাজকর্ম হবে? হ্যাঁ, আমি তো আর সেই মানেতে কথাটা বলিনি। দেখো, আমরা এতগুলো লোক একসঙ্গে এসে ওদের মাথার উপরে চেপে বসেছি, তো কাজের ব্যাপারে যদি ওদেরকে একটু সাহায্য করা যায় তো। না না বাবা, কোনো দরকার নেই। এই কটা তো কাজ আমি ঠিক সামলে নেব, আর আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। আচ্ছা মমতা, তুমিও তো একটু হাতে হাতে মেজ বৌমাকে। কি বলছেন কি আপনি বাবা? মায়ের বয়স হয়েছে, আমি থাকতে মা কেন কাজ করবে? না 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 বৌমা, জজ সাহেব ঠিক কথাই বলেছেন। অভ্যেস করতে দাও, অভ্যেস করতে দাও। সামনে যে আরো কত দুঃখের দিন আসছে সে খেয়ে জানে। মাসি, আর কারোর কোনো দুঃখ থাকবে না, সবার মুখে শুধু হাসি থাকবে। এসব কি করেছিস তুই? কেন, তোমাদেরকে খুশি রাখার ব্যবস্থা আমি ছাড়া আর কে করবে বলো? ঠাম্মা, এই শাড়িটা তোমার, দেখো তো কিরকম লাগলো। ওকে, এইটা দাদুর, দেখো পছন্দ হলো কিনা। দেখো। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই হঠাৎ কি করে এসব পেলি থেকে? কেন, দোকান থেকে। হ্যাঁ, সে দোকান তো বললো, তা এতগুলো টাকা কেন, তোমরা কিছু জানো না? মাসি তোমাদেরকে কিছু বলেনি? কেন আমি বলবো? বাবা, ওর নিজের খবর, ও নিজে মুখে বলুক। দাদু, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? সে কি রে, কবে, কোথায়? তো হ্যাঁ রে, চাকরি পেয়েই তুই এইসব নিয়ে চলে এলি? আরে বাবা, অফিস থেকে পেয়েছি দাদু। মাসি বসো তো, বসো এখানে, বসো না। কি, কেন? বসো। শুনেছি প্রথম মায়ের ঠাকুরের পায়ে দিতে হয়, তাই তোমায় ছাড়া ঘুম আসি না।